আমি সোফায় কেন? আমার তো এখন বিছানা থাকার কথা। ড্রিঙ্কস ড্রিঙ্কস এখানে কিভাবে আসলো? তিশা, তার মানে তিশা কোথায়? তিশা, এসব আমি কি দেখছি? তুমি আমার স্ত্রী হয়ে একটা পরপুরুষের সঙ্গে হাত কাটিয়েছ। ছি, তুমি আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়েছ। কি ব্যাপার ফাহাদ, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? বাসে কি ডাকাত পড়েছে নাকি? চেঁচামেচি করছি না। তুই এখানে কি করছিস? তুই সারা রাত কোথায় ছিলি? কোথায় থাকবো আর? তোর বিছানায়। আমার বিছানায়? আমার স্ত্রীর সঙ্গে তুই কি করছিলি? একটা ছেলে একটা মেয়ের সাথে যা করে আমিও তাই করছিলাম। তোর সাহস কি করে হয়? তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বিছানায়, আমার বাসায় আমার স্ত্রীর সাথে তুই রাত কাটানোর? তুই বন্ধনের প্রতারক। আর তুমি আমার বিশ্বাস ভেঙেছো। তোমার সাথে সংসার করা আমার 1 সেকেন্ডও পসিবল না। নষ্টামে, দুশ্চরিত্রা। চুপ কর। তুই কাকে কি বলছিস? কাকে বেঈমান বলছিস তুই? তুই গতকাল রাতে কি করছিলি সেটা মনে করে দেখ। আর তুমি আমাকে চরিত্রহীন বলছো, তাই না? আমি যদি চরিত্রহীন হয়ে থাকি, আজকে আমি চরিত্রহীন হয়েছি তোমার জন্য। তাই নীতি বাক্য আমাকে শোনাতে এসো না। এই যে তোমার পানি। আজকে এত অফিস থেকে তাড়াতাড়ি আসলে যে, কোন প্রোগ্রাম আছে? হ্যাঁ, আমার একটা বন্ধু আসবে। তুমি এক কাজ করো, মুরগি ঝাল ফ্রাই করো। আজকে আমরা পার্টি করবো। পার্টি? কিসের পার্টি? সেটা আমার তোমাকে বলতে হবে? তোমার তো মনে হয় না জানার প্রয়োজন আছে। যাও এখান থেকে। কি হলো? কি বলছি শুনছো না? যাও বলছি। হ্যালো, হ্যাঁ বন্ধু। আচ্ছা, ওই যে আমি তোকে দাওয়াত দিয়েছিলাম না, এক কাজ কর, তুই আজকে চলে আয়। আজকে আমি ফ্রি আছি। আসুন, ওই যে আসার সময় তোর ভাই যে বিদেশ থেকে কিছু ড্রিঙ্কস এনেছে না, এগুলো কিন্তু মাস্ট বি নিয়ে আসবে। আর রাস্তায় পুলিশের প্রবলেম হতে পারে। তুই এক কাজ কর, এগুলো বোতল থেকে খুলে কোনো পানির বোতলে নিয়ে আয়, তোর জন্য সেফ হবে। ঠিক আছে, আয়, আজকে ভরপুর পার্টি হবে। রাখছি। আরে মামা, তুই তো সব সাজিয়ে রেখেছিস। দেখ তোর জন্য কি এনেছি, তোর সবচেয়ে পছন্দের। শোন, এগুলো না আমার বড় ভাই খায়, আর আমাকে তেমন একটা দেয় না। আর এগুলোর অনেক পাওয়ার। তুই কি শিওর যে তোর এগুলো খাওয়া উচিত হচ্ছে? আর ধুর বেটা, আমি তো বাসার বাইরে অনেক লুকিয়ে লুকিয়ে খাই, তুই তো জানিস। ঢাল না মামা, আমার তো গ্লাস রেডি করা। ওকে। চিয়ার্স। চিয়ার্স। দে না। বসে আছিস কেন? আমি বুঝলাম না। আর একটু ঢাল না। আরে না না,
তুই অনেক খেয়ে ফেলেছিস, এগুলো অনেক পাওয়ার। তুই যেমনটা ভাবছিস তেমন না। এই যে তোমাদের পানি, আমার ঝাল ফ্রাই করা হয়ে গেছে। আমি আর বোধহয় এখানে আসতে পারবো না, বমি আসছে। ছি। আরে মাম্মা, তুই তো হেব্বি একটা মালকে বিয়ে করেছিস ভাই। এরকম যদি আমার একটা বউ থাকতো না। তো লাগবে এমন বাবু? লাগলে আমাকে বল, আমি তোকে ম্যানেজ করে দেবো। কিভাবে? ওই বোতলের পুরোটা মদ আমাকে দিবি বল, তাহলে আমি তোর জন্য একটা পরীর মতো বউ ম্যানেজ করে দেবো। আরে দেখে দেওয়া কি দরকার? তোর বউকে এক রাতের জন্য আমাকে দিয়ে দে না, তাহলে আমি খুশি। আর তুই এক রাতের জন্য আমাকে দিলে তোর জন্য আমি সব দামি দামি মদ নিয়ে আসবো। শিওর তুই আমার জন্য দামি দামি ড্রিঙ্কস নিয়ে আসবি? আরে অবশ্যই। ঠিক আছে, যা। আমার বউ আজকে রাতের জন্য তোর। এনজয় কর। তাই বলে আমার বন্ধু তেমন একটা কাজ করবি? আমার দুর্বলতা সুযোগ নিয়ে তুই এই কাজটা করতে পারলি? তোর একটা বার লজ্জা করলো না? না, আমার লজ্জা করলো না। তোর নিজের বউকে যখন বন্ধুর কাছে ফুর্তি করতে দিতে লজ্জা করেনি, তাহলে আমার কেন করবে? আর এটা তোর দুর্বলতা নয়, তোর খারাপ অভ্যেস। তিশা, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে আমার নেশার জন্য আজকে আমার এমন একটা দিন দেখতে হবে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে শুধরে নিব। আমি জানি আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। তুমি প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো নেশা করব না। আসলে আমরা কোনো কিছুই করিনি। আবির ভাইয়ের কাছে কালকে রাত্রে আমি পা ধরে ক্ষমা চেয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম সে যাতে এরকমটা না করে, আর সে কোনো কিছুই করেনি। আমি সারা রাত তোমার সাথেই ছিলাম, তোমার মাথার কাছে বসেছিলাম। যখন সকাল হলো তুমি একটু নড়াচড়া করছিলে, তখন আমি এখানে এসে গুটিসুটি মেরে বসেছিলাম, শুধুমাত্র তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমাকে চরম শিক্ষা দেওয়ার জন্য। আর এটা শুধুমাত্র আমাদের একটা প্ল্যানই ছিল, এর থেকে বেশি কিছুই না। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংকস আ লট।